জি বাংলার কার কাছে কই মনের কথাতে চলছে ধুমধুমার পর্ব। ধারাবাহিক যারা দেখেন তারা জানেনই, অনেকদিন পর জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছে শিমুল। তবে শ্বশুর বাড়ি সে চায়নি, অন্য জায়গায় রয়েছে। সবাই তাকে অমান্য করলেও তার পুতুলদি তাকে অমান্য করেনি। পুতুলদিকে দেখতে সে ওই বাড়ি যায়, আর সেখানে পরাগ তাকে বাধা দেয়। সে শিমুলকে বলে আবার নতুন করে সবকিছু শুরু করতে চায়, যা হয়েছে সব ভুলে যেতে। কিন্তু শিমুল তো ভুলে যাবে না। শিমুলের প্রতি সেরকম অত্যাচার করেছে, তাতে করে ওই মানুষের সাথে থাকা কোনো মতেই সম্ভব নয়। তাই সে জানিয়ে দিয়েছে আর ফিরবে না। অন্যদিকে শতদ্রুর রাগ হয় শিমুল ওই বাড়ি গেছে বলে। সামনে আবার পুতুলদির বিয়ে, তাতেও শিমুল যাবে। এই কথা শুনে শতদ্রু কথা শোনায় শিমুলকে। এদিকে দেখা যাচ্ছে পুতুলকে সাজিয়ে দিচ্ছে তুতুল। পুতুল সাজতে সাজতে কাঁদছে, কারণ তার শিমুলের জন্য মন কেমন করছে। তারপর পুতুল বলে সে পরাগ আর শিমুলকে নিয়ে স্বপ্ন দেখেছে, পরাগ ভালো হয়ে গেছে। পরাগ শিমুলকে নিয়ে ভালো করে সংসার করছে, ওদের মধ্যে মিলমিশ হয়ে গেছে। মধুবালা দেবী শুনে বলে সেটাই যেন হয়। পুতুল অনেক সময় যা বলে তা সত্যি হয়ে যায়, এখন দেখার সত্যি হয় কিনা। অন্যদিকে শিমুল বিপাশারা সকলেই পুতুলের কাছে যায়। পুতুল দেখে খুশি হয়ে যায়। শিমুল আসতেই পুতুল সাজিয়ে দিতে বলে। তারপর শিমুল বলে কটা কথা বলে মন দিয়ে শোনো, ভালো করে সংসারটা করো, তবে তোমার যা কিন্তু একটু কটকটি আছে। পুতুল তখন বলে এক প্রতীক্ষার হাত থেকে নিস্তার পেতে না পেতে আর এক প্রতীক্ষা এসে আমার কপালে জুটল। তবে আমার সাথে যদি এদিক ওদিক করে না, দেব কপাল ঠুকে।